আপনি আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? হায়রে চোখের পানির মূল্য কতটুকু! এই চোখের পানির জন্য জাহান্নাম পর্যন্ত ডরায়। জাহান্নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার মধ্যে কাজ দিও, আমার কোনো টেনশন নাই। আমার মধ্যে মানুষ দিবা, আমার কোনো টেনশন নাই। আমার মধ্যে পাথর দিবা, আমার কোনো টেনশন নাই। আমার মধ্যে দুনিয়ার কাজ দিবা, আমার কোনো টেনশন নাই। ও আল্লাহ, আমার মধ্যে তুমি একটা জিনিস দিও না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জাহান্নাম। ওই জিনিসটা কি তুমি আমাকে একটু বলো না? ওই জাহান্নাম ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও আল্লাহ, আমার মধ্যে যা দিবা আমি তাই নিতে আমি সহ্য কইরা ফেলাইব। কিন্তু তোমার নবীর উম্মতের মধ্যে যারা আশিকে রাসূল, আশিকে উম্মত আছে, তাদের চোখের এক ফোঁটা পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, আমি জাহান্নামের বেটাগিরি শেষ হয়ে যাবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর উচ্চ কণ্ঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার বন্ধু, ও যুবকের দোল, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও মা রঙ্গের দৌড়া দৌড়াইতে তো আপনি কম দৌড়ান নাই। ও মা সাদের জিন্দিগি কাটাইতে তো আপনি কম কাটান নাই। অনেক সময় দেখা যায় নামাজের টাইম হয়ে যায়, বাবু আপনি অনেক জায়গায় অনেক সময় কাটাইয়া দেন, কিন্তু নামাজ পড়তে আপনার কিন্তু এই শরম থাকে না। অনেক সময় দেখা যায় রোজার সময় আসলে আপনি রোজা রাখতে গেলে দেখা যায় অনেক ধরনের বাধা ভিন্নতা চলে আসে। ও মা, একটা বার যদি চিন্তা করো মাগো, আপনি আমার জিন্দিগিটা হলো অস্থায়ী জিন্দিগি। আপনি আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত হইল ময়না মিয়া সাহেব, যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত তুরাজ মিয়া সাহেব, যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত হাবির মিয়া সাহেব, যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত মেম্বার হারুন মিয়া সাহেব। সবাই কইব মেম্বার হারুন মিয়া, হারুন মিয়া কইয়া ডাক দিব। আর যখন ভিতর থেকে রূহটা বাহির হয়ে যাইব রে, আমি ইমাম সাহেবরে কইব লাস্টারে তাড়াতাড়ি স্টেজ থেকে লাভা। কথা কোন ঠিক না বেটি? এই চোখের পানির মূল্য আমার আল্লাহ বৃদ্ধি করে দিছে গো। ইমান্নাহুল মাওলা ফালাহুল কুল। আমি ভূমিকা না নিয়ে সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। এই চোখের পানি কত দাম রে আমার বাবাজিরা। মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর সন্তুষ্টি কইরা পালাইছে, আমার আল্লাহ হয় ফালাহুল কুল। যারা আমি আল্লাহর সন্তুষ্টি করছে, সমস্ত জাহানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমি আয়ত্ত করে দিয়েছে। আমার একজন ভাই আমার আজকে একটা প্রশ্ন করছিল, এই প্রশ্নের প্রেক্ষিতে আমি আলোচনাটা কিন্তু আমি সামন্দিক দিয়া ধরবো। ও আমার মুরব্বী আব্বাজিরা, যুবকের দল, একজন আল্লাহর নবী যার নাম হলো, এই আলোচনাটা আপনি কখনো শুনেন নাই, নিউ একটা আলোচনা আপনাদেরকে বলতেছি, যার নাম হলো হযরতে মনসুর আম্মার রহমাতুল্লাহি আলাইহি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর আস্তে কইন আল্লাহু আকবার। হযরতে মনসুর আম্মার রহমাতুল্লাহি আলাইহি ইনি কেমনে আল্লাহর ওলি হইছে, ওনার জীবনী তালাশ করে আমি দেখছি আপনার তাসকিরাতুল আউলিয়া ফরিদউদ্দিন আখতার। আমার একটা অভ্যাস, আমি কিন্তু বানোয়াট কথা বলতে কিন্তু আমার ভালো লাগে না। তাফসীরের মধ্যে দেখলাম আপনার তাসকিরাতুল আউলিয়ার মধ্যে দেখলাম ফরিদউদ্দিন আখতার